মনে করো যে মিস্টেক রয়ে গেছে। আচ্ছা যাই হোক, দেখো আমরা লাসাতি লেয়ারের নীতি অনুসারে সাম্যাবস্থার উপর প্রভাব পড়ে গেছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা পড়বো হইতেছে ব্যান্ড হফের সমীকরণ অনুসারে সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব। তো নর্মালি দেখো আমরা যে সাম্যাবস্থা এক জিনিস আর সাম্যাঙ্ক কিন্তু আরেক জিনিস। সাম্যাঙ্ক হইতেছে একটা ধ্রুবক, সাম্যাঙ্ক হইতেছে কি হইতেছে একটা ধ্রুবক। তো কি ধরনের ধ্রুবক, মানে তাহলে দেখো সাম্যাঙ্ক এক জিনিস, সাম্যাবস্থা আরেক জিনিস, ঠিক আছে। তো এখানে যে ঘটনাটা ঘটছে, দেখো সাম্যাঙ্ক জিনিসটা কি। এখানে দেখো তো আমি কেপি লিখছি, কেসি লিখছি। কেপি মানে চাপের সাম্য ধ্রুবক, কেসি মানে ঘনমাত্রার সাম্য ধ্রুবক। বুঝতে পারছি কিনা? সি দ্বারা বুঝাইতেছি কি কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে মনোযোগ না, ঘনমাত্রা, ঠিক আছে। এখানে কেমিস্ট্রিতে কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা, আর পি মানে প্রেসার, অর্থাৎ এটা হচ্ছে ঘনমাত্রার সাম্য ধ্রুবক, এটা হইতেছে চাপের সাম্য ধ্রুবক। তাহলে দেখো এটা একটা উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়া এটা উৎপাদ আর এটা কি বিক্রিয়ক। তো উৎপাদের চাপ উপরে আর বিক্রিয়কের চাপগুলা কি নিচে। PnH3 দ্বারা বুঝাইতেছি অ্যামোনিয়ার চাপ, PN2 দ্বারা বুঝাইতেছি নাইট্রোজেন গ্যাসের চাপ, PH2 দ্বারা বুঝাইতেছি হাইড্রোজেন গ্যাসের চাপ। আর তাদের সমতাকৃত বিক্রিয়া যার যত মোল এগুলা কি হিসেবে গেছে, পাওয়ার হিসেবে গেছে, ঠিক আছে কিনা। তো এই এখানে হইতেছে আমার অ্যামোনিয়া গ্যাস, অর্থাৎ উৎপাদের আংশিক চাপ উপরে আর বিক্রিয়কের আংশিক চাপ কি নিচে। আর এই অনুপাতটারই বলতেছি কি আমরা কেপি, অর্থাৎ বলতেছি তার চাপের সাম্য ধ্রুবক। বুঝতে পারছি কিনা? উৎপাদের আংশিক চাপ ও বিক্রিয়কের আংশিক চাপের যে অনুপাত, এটারই আমরা কি বলতেছি, চাপের সাম্য ধ্রুবক। আর তাইলে এটা কি উৎপাদের ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া, তার ব্র্যাকেট দ্বারা কি বোঝায় ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া, কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন গ্যাস, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন গ্যাস। তো উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি বিক্রিয়কের ঘনমাত্রার যে অনুপাত, এটারই বলতেছি কেসি বা ঘনমাত্রার সাম্য ধ্রুবক। ঘনমাত্রার সাম্য ধ্রুবক আর এটা চাপের সাম্য ধ্রুবক। আর এটারই আমরা কি বলি, চাপের মানে এটারই সাম্য ধ্রুবকই বলি কি সাম্যাঙ্ক। এখানে লিখছি না ব্যান্ড হফের সমীকরণ অনুসারে সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব। তো ওই এর মানে কেপি কেসি এর উপর কি তাপমাত্রার প্রভাব, অর্থাৎ এই ধ্রুবকগুলার উপর, এই ধ্রুবকগুলার উপর তাপমাত্রার প্রভাব আমরা আলোচনা করব, ঠিক আছে কিনা। অর্থাৎ উভমুখী বিক্রিয়ায়, এই উভমুখী বিক্রিয়ায় যদি তাপমাত্রার পরিবর্তন করি, তাইলে এই উভমুখী বিক্রিয়ার যে ধ্রুবকগুলা আছে, ধ্রুবকগুলা কিভাবে পরিবর্তিত হয়, মানে তাপমাত্রা বাড়াইলে এই কেপি এর মান বাড়বো নাকি কমবো, মানে এই উভমুখী বিক্রিয়ার তাপমাত্রা বাড়াইলে এই উভমুখী বিক্রিয়ার জন্য কেপি এর মান বাড়বো নাকি কমবো, তাপমাত্রা কমাইলে এই উভমুখী বিক্রিয়ার জন্য কেপি এর মান তোমার বাড়বো নাকি কমবো, ওইটাই আমরা আসলে বোঝার চেষ্টা করব। বুঝতে পারছি কিনা? তো এখানে কেপি আর কেসি হইতেছে আমার সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক এগুলো। তাহলে আমরা বুঝতে পারছি যে সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক জিনিসটা আসলে কি। ওকে, তো এটা তাহলে আমাদের বোঝা হয়ে গেল। এখন আসো এখানে এইটা হইতেছে আমার কি ব্যান্ড হফের সমীকরণ। এই ব্যান্ড হফের সমীকরণের সাহায্যেই আমরা সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাবটা আলোচনা করব। তো আমরা এখানে আমরা তো আগেই বুঝা গেছি যে কেপি জিনিসটা কি। কেপি হচ্ছে চাপের সাম্য ধ্রুবক, কেসি হচ্ছে ঘনমাত্রার সাম্য ধ্রুবক। এখন আসো আমরা একটু লগ কেপি আর কেপির মধ্যে সম্পর্ক বাইর করার চেষ্টা করি, লগ কেপি আর কেপির মধ্যে। আচ্ছা, লগ 1 মানে ওই তো লগ 1, লগ 10, লগ 100, লগ 1000, বুঝতে পারছি। তো এই 1, 10, 100, 1000 এগুলো মূলত কার মান, কেপি এর মান না। ওই তো এগুলা মানে লগের ভিতরে কি কেপি। তো এখানে যে আমি 1 দিছি, 10 দিছি, 100 দিছি, 1000 দিছি, এগুলো হচ্ছে কার মান, কেপি এর মান। আর 0, 1, 2, 3 এগুলো হচ্ছে লগ কেপি এর মান, এগুলা কার মান, লগ কেপি এর মান। আর এই ভিতরের মানটা কার মান, কেপি এর মান। তাইলে একটা জিনিস দেখো তো, কেপি এর মান যত বাড়তেছে লগ কেপি এর মান বাড়তেছে না। তাইলে আর মানে কেপি আর লগ কেপির মধ্যে তাহলে সম্পর্কটা কি দাঁড়াইলো, সমানুপাতিক। বুঝাইতাম পারছি কিনা? তাহলে আর মানে লগ কেপি বাড়া মানেই কেপি বাড়া, অর্থাৎ সাম্যাঙ্ক বাড়া। লগ কেপি বাড়া মানেই কি বাড়া, সাম্যাঙ্ক বাড়া। লগ কেপি কমা মানেই কি, বুঝতে পারছো? তাহলে এই 1, 10, 100, 1000 এগুলা কার মান, কেপি এর মান। আর 0, 1, 2, 3 এগুলা কার মান, লগ কেপি এর মান। তাহলে দেখো তো আমার কেপি এর মান যত বাড়তাছে লগ কেপি এর মানও বাড়তাছে। এর মানে লগ কেপি এর সাথে কেপি এর সম্পর্কটা কি দাঁড়াইলো, সমানুপাতিক, ঠিক আছে। তাহলে সমানুপাতিক মানে এর মানে আমার যদি লগ কেপি বাড়ে এর মানে কেপি বাড়তেছে, অর্থাৎ সাম্য ধ্রুবকের মান বাড়তেছে। বুঝতে পারছি কিনা? আরেকটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, কেপি এর সাথে উৎপাদের সম্পর্কটা কি, বা যে কোনো ধ্রুবকের সাথে উৎপাদের সম্পর্কটা কি, সমানুপাতিক না। মানে এটার বেলায় বর্গের সমানুপাতিক তুমি বলতে পারো, কিন্তু সব বিক্রিয়ায় কি আর স্কয়ার থাকবো কিনা, থাকতো না। তো আমি জাস্ট খালি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক এই সম্পর্কটা দেখতে চাইতেছি। তাহলে দেখো তো সাম্যাঙ্কের সাথে উৎপাদের সম্পর্কটা কি, সমানুপাতিক। কারণ এটাও কিসে আছে, লবে, এটাও কিসে আছে, লবে, এটাও কিসে আছে, লবে, এটাও কিসে আছে, লবে। তাইলে এর মানে কিন্তু আমার সাম্যাঙ্কের সাথে উৎপাদের সম্পর্ক সমানুপাতিক। তো সাম্যাঙ্ক বাড়া মানে কিন্তু কি বাড়া, উৎপাদ বাড়া। তবে কোন বিক্রিয়ার উৎপাদ, বিক্রিয়া তো এখানে দুইটা,
সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়ার জন্য এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, এটা পশ্চাৎমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়ার জন্য এটা বিক্রিয়ক, এটা উৎপাদ। পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য এটা বিক্রিয়ক, এটা কি উৎপাদ। তাইলে এই যে আমি বলতেছি যে সাম্য ধ্রুবকের সাথে উৎপাদের সম্পর্কটা সমানুপাতিক। কার উৎপাদ? সম্মুখমুখী বিক্রিয়ার উৎপাদ, যেটা হইছে কি আমার সমানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছি কিনা? ওকে, গেল। তাহলে এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? তাহলে কেপির সাথে লগ কেপির সম্পর্ক সমানুপাতিক, আর কেপি এর সাথে উৎপাদের সম্পর্ক সমানুপাতিক। ঠিক আছে, বুঝতে পারছি। তো কেপি বাড়লে লগ কেপি বাড়বো, বা লগ কেপি বাড়লে কেপি বাড়বো, লগ কেপি কমলে কেপি কমবো। আর সেম ভাবে যদি কেপি বাড়া মানে কি বাড়া? উৎপাদ বাড়া। কেপি কমা মানে তাহলে কি কমা? উৎপাদ কমা। তাহলে এই জিনিসটা যদি বুঝতে পারি, এখন আস্তে আস্তে আমাদের হোমওয়ার্ক শেষ, মানে আমাদের যে বেসটা দরকার ছিল মোটামুটি আমাদের হয়ে গেছে। এখন আমরা দেখো মূল কাজে যাইতেছি। এটা কার সমীকরণ? এটাই ব্যান্ড হফের সমীকরণ। এই সমীকরণের সাহায্যেই এই সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাবটা কি এটা আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন এখানে দেখো ডেল এইচ এর মান দ্বারা তো আমরা বুঝতে পারি ওই তো তাপ হারি বিক্রিয়া ডেল এইচ এর মান কি প্লাস, আর তাপ হারি বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান মাইনাস। তো এটা হচ্ছে আমার ব্যান্ড হফের একটা সাধারণ সমীকরণ। এখন তুমি একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো তো, তাপ উৎপাদী বিক্রিয়ায় কিন্তু ডেল এইচ এর সামনে মাইনাস নাই। তাপ উৎপাদ যখন বিক্রিয়াটা তাপ উৎপাদী, তখন মানে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য যখন ব্যান্ড হফের সমীকরণ লিখছি, তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য যখন ব্যান্ড হফের সমীকরণ লিখছি, তখন দেখো ডেল এইচ এর মানটা কি প্লাস। কেমনে প্লাস হইলো? কারণ এখানে আছে মাইনাস, আর আমরা জানি তাপ উৎপাদীর জন্য ডেল এইচ এর মান কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে প্লাস। বুঝতে পারছি? এটা হচ্ছে ব্যান্ড হফের সাধারণ সমীকরণ। আর এটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য একরকম হইব, তাপ হারির জন্য কিন্তু কি আরেক রকম হইব। যেমন ধরো তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ডেল এইচ এর মান মাইনাস, তো ডেল এইচ এর মানটা যখন এখানে বসাবো তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাব প্লাস। এই কারণে এখানে আমার কি নাই, মাইনাসটা নাই। বুঝতে পারছি? কিন্তু এখানে মাইনাস আছে কেন? কারণ তাপ হারি বিক্রিয়ার জন্য তো ডেল এইচ এর মানটা কি প্লাস, ডেল এইচ এর মানটা প্লাস। ওকে, ভালো কথা। তাপ হারি বিক্রিয়ার জন্য ডেল এইচ এর মানটা প্লাস, তাহলে আমি যদি ডেল এইচ এর মানটা এখানে বসাই তাহলে প্লাসে মাইনাসে কত হইব আমার মাইনাস। এই কারণে এখানে আমার মাইনাসটা রয়ে গেছে। বুঝতে পারছি কিনা? ওকে, তাইলে এটা হইতাছে তাপ হারি বিক্রিয়ার জন্য ব্যান্ড হফের সমীকরণ, এটা হইতাছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ব্যান্ড হফের সমীকরণ। বুঝতে পারছি? আর আচ্ছা, এটারে বলা হয় এই আর হইতাছে আমার মোলার গ্যাস ধ্রুবক। এই আর রে আমরা কি বলি? মোলার গ্যাস ধ্রুবক। এই আর রে বলি আমরা মোলার গ্যাস ধ্রুবক। এই আর মানে হইতাছে মোলার গ্যাস ধ্রুবক। বুঝতে পারছি কিনা? এবং যার মান হইতাছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা একটা ধ্রুবক, ঠিক আছে? এটা বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। আবার এটার আরেক যদি লিটার, এটার আরেকটা মান হইতেছে 0.0821 লিটার অ্যাটমস্ফিয়ার পার কেলভিন পার মোল। বুঝতে পারছি? এটা আর হইতেছে কি আমার মোলার গ্যাস ধ্রুবক। এটার মান এটাও দিতে পারো, এটাও দিতে পারো, ডিপেন্ড করবো তুমি প্রশ্ন অনুসারে আমরা দিমো আর কি মান। ঠিক আছে, যাই হোক। তো এটা হচ্ছে জুল পার কেলভিন পার মোল এককে এটার মান এত, আর লিটার অ্যাটমস্ফিয়ার পার কেলভিন পার মোল এককে হইতেছে তার মানটা এত। তো আমরা দুইটাই ইউজ করি, এটা ডিপেন্ড করে প্রশ্নের উপর আর কি। যাই হোক, এখন দেখো তাহলে বুঝতে পারছি এখানে কি বোঝায়। তাহলে এখানে কেপি দ্বারা তো বোঝায় কি সাম্যাঙ্ক, ঠিক আছে, বা চাপের সাম্য ধ্রুবক। টি দ্বারা তাপমাত্রা, আর দ্বারা মোলার গ্যাস ধ্রুবক। ডেল এইচ দ্বারা বোঝায় উৎপন্ন তাপ বা শোষিত তাপ। তো তাপ হারি বিক্রিয়ার অপর নাম কি তাপ শোষী বিক্রিয়া। অর্থাৎ এই ক্ষেত্রে ডেল এইচ এর মান দ্বারা বোঝায় শোষিত বিক্রিয়া, মানে তাপ শোষণের পরিমাণ। আর এই ক্ষেত্রে বোঝায় কি উৎপন্ন তাপের পরিমাণ। ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়া তাপ কিভাবে উৎপন্ন হয়, তো এখানে হইতেছে উৎপন্ন, এখানে ডেল এইচ এর মান দ্বারা কি বোঝায় উৎপন্ন তাপের পরিমাণ, আর এখানে ডেল এইচ এর মান দ্বারা কি বোঝায় শোষিত তাপের পরিমাণ। বুঝাইতে পারছি? আচ্ছা, ওকে, গেল এটা। তাহলে এটার কোন জিনিসটা দ্বারা কি বোঝায় বুঝছো? টি মানে তাপমাত্রা, ডেল এইচ মানে শোষিত বা তোমার উৎপন্ন তাপের পরিমাণ, আর কেপি মানে চাপের সাম্য ধ্রুবক। ওকে, চাপের সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক। এখন একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, স্যার আপনি তো পড়াইছিলেন যখন লাসাতিলিয়ারের নীতি পড়াইছিলাম, তখন আমরা সাম্য অবস্থার উপর, সাম্যাঙ্কের উপর না, আমরা কিন্তু লাসাতিলিয়ারের নীতি অনুসারে কি সাম্যাঙ্কের উপর না সাম্য অবস্থার উপর। লাসাতিলিয়ারের নীতি অনুসারে সাম্য অবস্থার উপর কার কার প্রভাব পড়ছি? তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব। ঠিক আছে, তাহলে তোমার মনে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসা উচিত, তাইলে স্যার ব্যান্ড হফের সমীকরণ অনুসারে সাম্যাঙ্কের উপর শুধু তাপমাত্রার প্রভাব কি জন্য? তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, এটা কিন্তু এমসিকিউ আসবো। এটা মুছাই দেই এই জায়গাটা। একটা জিনিস মাথায় রাখবা যে সাম্য অবস্থার উপর তাপমাত্রার প্রভাব আছে।
চাপের প্রভাব আছে, ঘনমাত্রার প্রভাব কনসেন্ট্রেশন ঘনমাত্রার প্রভাব আছে, ইভেন আয়তনের প্রভাবও আছে। বুঝতে পারছি? সাম্য অবস্থার উপর তিনজনের প্রভাবই কি আছে, কিন্তু সাম্য ধ্রুবকের উপর সবার প্রভাব নাই। সাম্য ধ্রুবকের উপর সবার প্রভাব নাই, একমাত্র তাপমাত্রার প্রভাব আছে। চাপের প্রভাবও নাই, ঘনমাত্রার প্রভাবও নাই, আয়তনের প্রভাবও নাই। বুঝতে পারছি কিনা? একমাত্র সাম্য ধ্রুবকের উপর। তাহলে সাম্য অবস্থা এক জিনিস, আর সাম্য ধ্রুবক কিন্তু কি আরেক জিনিস। তো সাম্য অবস্থার উপর এই চারজনেরই কি আছে, প্রভাব আছে, তাপমাত্রার, চাপের, ঘনমাত্রার, আয়তনের। কিন্তু সাম্য ধ্রুবকের উপর মানে কেপি কেসির উপর একজনের শুধু প্রভাব আছে, কার? তাপমাত্রার। তো এটা কিন্তু তোমার এমসিকিউ যখন আসবে তুমি কনফিউশন পড়ে যেতে পারো। যদি এমসিকিউ আসে সাম্য ধ্রুবকের উপর নিচের কোন রাশিটির প্রভাব বিদ্যমান, আনসার হিসেবে তাপমাত্রা। অর্থাৎ তুমি চাপের পরিবর্তন করলে কেপি কেসির মানের কোনো পরিবর্তন হইতো না। চাপ, ঘনমাত্রা, আয়তন এই তিনটার যদি পরিবর্তন করো এই ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হইতো না, কেপির মানও পরিবর্তন হইতো না, কেসির মানও না। কিন্তু যদি তুমি তাপমাত্রার পরিবর্তন করো পরিবর্তন। বুঝতে পারছি কিনা? তাইলে এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা মাথায় রাখবা, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সাম্য অবস্থার উপর তাপ, চাপ, ঘনমাত্রা, আয়তন সবার প্রভাব আছে, কিন্তু সাম্য ধ্রুবকের উপর একমাত্র তাপমাত্রার প্রভাব। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা গেল এটা। এখন আসো আমরা আবার মূল আলোচনায় ফিরে যাই। এখন আমরা আগে তাপহারী বিক্রিয়াটা নিয়ে আলোচনা করি। তো তাপহারী বিক্রিয়ার জন্য এটা হচ্ছে ব্যান্ডহফের সমীকরণ। তাপহারী বিক্রিয়ার জন্য ব্যান্ডহফের সমীকরণ এটা। তো এই ব্যান্ডহফের সমীকরণটারে আমরা সরল রেখার মূলবিন্দুগামী সরল রেখার সাধারণ সমীকরণের সাথে তার কি করছি, তুলনা করছি। তো y = mx + c, ঠিক আছে? এটা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখার সাধারণ সমীকরণ, ঠিক আছে? তো এখন লগ কেপিরে কার সাথে তুলনা করছি, আর -ΔH/2.303 r রে কার সাথে তুলনা করছি, m এর সাথে। m কি? ঢাল, অর্থাৎ ঢালের সাথে তুলনা করছি। আর 1/t রে তুলনা করছি কার সাথে, x এর সাথে। আর ধ্রুবক হিসেবে কারে তুলনা করছি, ধ্রুবককে তুলনা করছি কার সাথে, c এর সাথে। বুঝতে পারছি কিনা? ওকে। তো এখন তুমি চিন্তা করে দেখো তো এইখানে ডালটা ধনাত্মক নাকি ঋণাত্মক। অর্থাৎ তাপহারী বিক্রিয়ার জন্য যে ব্যান্ডহফের সমীকরণটা লিখছি, এই ব্যান্ডহফের সমীকরণ অনুসারে দেখো আমি একটা লেখচিত্র অঙ্কন করছি। ওই তো y অক্ষ বরাবর কারে নিচ্ছি, লগ কেপি। ওই y অক্ষ বরাবর লগ কেপি, অর্থাৎ যত উপরের দিকে যাবো কার মান বাড়বো, লগ কেপি এর মান। আর x অক্ষ বরাবর কারে নিছি, 1/t। x অক্ষ বরাবর 1/t সমান কি ধরছি, এই 1/t রে x এর সাথে তুলনা করছি, তাইলে x অক্ষ বরাবর 1/t। এখন প্রশ্ন হইতেছে এইটা হইতাছে কি আমার ঢাল না, এটা হইতেছে তো আমার ঢাল। এই ডালটা ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। এই কারণে দেখো লেখচিত্রটা নিম্নগামী হইছে। কিন্তু এইটার বেলায় দেখো তো এখানে লগ কেপি রে y এর সাথে তুলনা করছি, ΔH/2.303 r রে আমরা m এর সাথে তুলনা করছি, 1/t রে x এর সাথে তুলনা করছি, ধ্রুবককে তুলনা করছি c এর সাথে। এখানে দেখো তো ডালটা ধনাত্মক না ঋণাত্মক? এই কারণে দেখো তার লেখচিত্রটা ঊর্ধ্বগামী। তাহলে বুঝতে পারছি তার লেখচিত্রটা কেন নিম্নগামী, কারণ তার ঢাল আর তার ডালটা ধনাত্মক, কি কারণে তার লেখচিত্রটা ঊর্ধ্বগামী। দেখো বুঝছো কিনা? হ্যাঁ। আর তার ঢাল কেন ধনাত্মক হইছে ব্যাখ্যা তো আগে দিয়ে আসছি, কারণ ΔH এর মান মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে প্লাস, এই কারণে তার ডাল ধনাত্মক। আর এখানে তাপহারী বিক্রিয়ার জন্য ΔH এর মান প্লাস, প্লাস এখানে প্লাস বসালে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস টাইকা যায়, এই কারণে তার ডাল কি ঋণাত্মক। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় বলে তার ডাল ধনাত্মক। আর ঢাল ধনাত্মক হওয়ার কারণে তার লেখচিত্রটা ঊর্ধ্বগামী, ডাল ঋণাত্মক হওয়ার কারণে তার লেখচিত্রটা নিম্নগামী। বুঝতে পারছি? এখন আমরা আসি মূল আলোচনায়। মূল আলোচনাটা কি, যে তাপমাত্রার পরিবর্তন করলে কার পরিবর্তন ঘটবো, সাম্য ধ্রুবক কেপি এর পরিবর্তন ঘটবে। দেখি পরিবর্তনটা কেমন হয়, যে তাপমাত্রা আমি বাড়াইলে কেপি এর মান বাড়ে নাকি কমে, ওইটাই আমরা একটু বোঝার চেষ্টা করবো। মানে তাপমাত্রার পরিবর্তনের সাথে কেপি এর সম্পর্কটা আসলে কেমন, ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয় নাকি সমানুপাতিক হারে পরিবর্তিত, এইটাই আসলে আমরা বোঝার চেষ্টা করবো। তবে এটা বোঝার আগে আমার আরেকটা জিনিস বুঝতে হইব। এই জায়গাটা মুছাই দিই, এই জায়গাটা কি আমার আর দরকার আছে না, বোঝা হয়ে গেছে? তাইলে এই জায়গাটা মুছাই দিই, এটা কিন্তু আমার তেমন খুব বেশি একটা কাজে লাগতো না। আমি পুরাটা না মুছাইলেও দেখো 1/t 1 ধরো যে 2 নিলাম, ঠিক আছে, 1/2 নিলাম, 1/3 নিলাম, 1/4 নিলাম, 1/4 নিলাম। আচ্ছা 1/2 মানে কত, 0.5, 1/3 মানে কত, 0.33, 1/4 মানে কত, 0.25, ঠিক আছে? তাইলে এই যে 2 এটার সাথে এটার তুলনা করো, এটার সাথে এগুলারে তুলনা করো। দেখো তো এই 2 হইতাছে কার মান, 3 হইতাছে কার মান, 4 হইতাছে কার মান, t এর মান। কিন্তু 1/2 কার মান, 1/t এর মান। 1/3 কার মান,
1/4 কার মান? তাইলে একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে আমার এই নিচের সংখ্যাটা মানে টি এর মানটা যত বড় হইতাছে 1/t এর মানটা তত কি হইতাছে দেখো সান, ছোট হইতাছে না? ওই তো 0.5 মানে এটার সাথে এক শূন্য দিলাম 50 33 25, বুঝতে পারছি? তাইলে এই 50টা আসলে কার মান? মানে 0.50 0.33 0.25 এটা আসলে কার মান? 1/t এর মান। আর 2 3 4 এগুলা কার মান? তাইলে দেখো সান, এই যে 2 3 4 মানে টি এর মান যত বাড়তাছে 1/t এর মান, তাইলে টি আর 1/t এর মধ্যে সম্পর্কটা কি দাঁড়াইলো? ব্যস্তানুপাতিক। তাইলে যেখানে 1/t বেশি এখানে টি এর মান কম, বুঝতে পারছো? দেখো যেন ওই তো টি এর মান কম হইলে 1/t এর মান কি আসে? বেশি। আর টি এর মান বেশি হইলে 1/t এর মান কি আসে? কম, বুঝতে পারছি? ওকে, এই জিনিসটা যেন মাথায় থাকে। এখন আমরা এটার উপর, এখন এই গ্রাফটার উপর দুইটা বিন্দু নিলাম, এটা কার মান বলো? 1/t এর মান না লগ কেপি এর মান? যে রেখাটা টানলাম এটা দ্বারা কারে বুঝাইতেছি? 1/t এর মান। আর এটা লগ কেপি এর মান। এখন 1/t এর মান বাড়লো না কমলো? আগে আসছিল 1/t এতটুকু, এখন 1/t এতটুকু বাড়ছে। দেখো 1/t বাড়ার কারণে লগ কেপি কি হইছে? কমছে। তাইলে আমরা এখান থেকে বলতে পারি না যে তাপ হারি বিক্রিয়ায় 1/t এর মান 1/t এর মান বাড়লে 1/t এর মান বাড়লে লগ কেপি এর মান কি হয়? লগ কেপি এর মান কমে। গ্রাফ থেকে তো বোঝা হয় তো এটা কার মান? 1/t এতটুকু, 1/t বাড়াই দিলাম, তাহলে দেখো লগ কেপি এর মান কি হয়ে গেছে? কমে গেছে। ঠিক আছে, তাহলে 1/t এর সাথে লগ কেপি এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। আচ্ছা ওকে, তাহলে যেখানে টি এর মান 1/t এর মান বাড়লে যদি লগ কেপি এর মান কমে, আর 1/t কখন বাড়ে? যখন টি এর মান কমে। ওই দেখো 1/t এর মান কখন বাড়ে? 1/t এর মান কখন বাড়ে? যখন টি এর মানটা কমে, বুঝতে পারছি? তাইলে আমরা এইভাবে দেখাইলাম। তাইলে অর্থাৎ এখন দেখো, তাইলে মূল বিষয়টা আসছে পড়ছে তো কি, মানে কি? তাপমাত্রা। তাহলে তাপমাত্রা কমাইলে লগ কেপি এর মানও কি হইব? কমবো। আর লগ কেপি এর সাথে কেপি এর সম্পর্ক কি? ওই দুইখানে দেখাই আসছি, লগ কেপি এর সাথে কেপি এর সম্পর্ক কি? সমানুপাতিক। তো লগ কেপি কমা মানে কি? কমা কেপি কমা। আর কেপি কমা মানে কি? কমা উৎপাদ কমা, অর্থাৎ কে কমা? অ্যামোনিয়া কমা, বুঝতে পারছি কিনা? তাইলে এখন আবারও বলি, এই গ্রাফ থেকে কি বাইর করলাম? গ্রাফ থেকে বাইর করলাম ওই 1/t এর মান কি করতেছি? বাড়াইতেছি। তাইলে লগ কেপি এর মান কি হইতেছে? কমতাছে। তাহলে 1/t এর মান বাড়ছে, লগ কেপি এর মান কমছে। আর 1/t এর মান কখন বাড়ে? টি এর মান কমলে। ওই যেখানে দেখাই আসলাম, বুঝতে পারছি কিনা? তাইলে টি এর মান কমলো। আর আমরা জানি লগ কেপি এর মান কমলে কেপি এর মানও কমবো। আমরা শুরুতেই পড়ে আসছি লগ কেপি আর কেপির মধ্যে সম্পর্কটা কি? সমানুপাতিক। আর কেপির সাথে আবার উৎপাদের সম্পর্কটা কি? তাইলে কেপি কমা মানে উৎপাদক কি? কমা, অর্থাৎ তাহলে অ্যামোনিয়া কি হইব? কমবো। অ্যামোনিয়ার উৎপাদন কিতে থাকবো? কমতে থাকবে। তাইলে এটারে এখন রিভার্স করে লিখি, তাইলে টি কমলে যদি 1/t বাড়ে, তাইলে টি বাড়লে 1/t কি হইব? 1/t কমবো, 1/t কমবো, বুঝতে পারছি কিনা? আর 1/t কমলে তাইলে লগ কেপি কি হইব? বাড়বো। আর লগ কেপি বাড়লে কেপি কি হইব? বাড়বো। তাইলে কেপি বাড়লে কি হইব? উৎপাদও বাড়বো। তাইলে এখন আমরা পাইয়া গেলাম কিনা যে তাপমাত্রার সাথে সাম্যাঙ্কের সম্পর্কটা কি, বা সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাবটা কেমন। সাম্যাঙ্ক বলতে কি? কেপি। কেপি এর উপর তাপমাত্রার প্রভাবটা কেমন পাইয়া গেছি না? তাপমাত্রা কমাই দিলে কেপিও কি হয়ে যাব? সাম্যাঙ্ক কি হয়ে যাব? কমা যাইব। তাপমাত্রা বাড়াই দিলে সাম্যাঙ্ক কি হয়ে যাব? বাইরে যাইব। কোন বিক্রিয়ার জন্য? তাপ হারি বিক্রিয়ার জন্য, সব বিক্রিয়ার জন্য না কিন্তু। এখন আসে এই গ্রাফটার দিকে তাকাই, এটার দিকে প্লিজ, এদিকে একটু মনোযোগ দেই। পরে একটু পরে লেখো, একটু পরে লেখো। এখানে আমরা দুইটা বিন্দু নিলাম, এটা কার মান? 1/t এর মান। এটা কার মান? টি। তাহলে 1/t বাড়লো না কম? ওই তো 1/t যখন এতটুকু, লগ কেপি তখন এতটুকু। 1/t যখন এতটুকু মানে বাড়লো, লগ কেপি এর মানও কি হলো? বাড়লো। তাইলে 1/t বাড়লে লগ কেপিও এখানে কি হইতাছে? বাড়তাছে। তাইলে 1/t বাড়লে লগ কেপি কি হইতাছে? লগ কেপি কি হইতাছে? বাড়তেছে। 1/t বাড়লে এখানে লগ কেপি কি হইতাছে? বাড়তেছে। আর 1/t কখন বাড়ে? 1/t কখন বাড়ে? টি এর মান কমলে। আর লগ কেপি বাড়ে মানে কার মান বাড়ে? কেপি এর মান বাড়ে। আর কেপি এর মান বাড়ে মানে উৎপাদ বাড়ে। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, বুঝছি তো? আচ্ছা, তাহলে এর মানে তাপমাত্রার উপর সাম্যাঙ্কের প্রভাবটা কি দাঁড়াইলো? তাপমাত্রা কমাইলে সাম্যাঙ্ক কি হইব? বাড়বো। তাপমাত্রা কমাইলে সাম্যাঙ্ক কি হইব? বাড়বো। কোন বিক্রিয়ার জন্য? তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। এই ক্ষেত্রে সম্পর্কটা ছিল সমানুপাতিক। দেখো তাপমাত্রা কমাইলে সাম্যাঙ্ক কি হইতেছে? তাপমাত্রা বাড়াইলে সাম্যাঙ্ক কি হইতেছে? বাড়তাছে। কিন্তু এই ক্ষেত্রে তাপমাত্রা কমাইলে সাম্যাঙ্ক বাড়ে, তাপমাত্রা কমাইলে সাম্যাঙ্ক বাড়ে। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? ব্যস্তানুপাতিক। এখন এটা তো দেখলাম তাপমাত্রা কমাইলে কি হয়, এখন দেখি তাপমাত্রা বাড়াইলে তার কি হবে? উল্টাটা।
তাহলে ওই টি যদি বাড়াই তাহলে 1/t কমবো, আর 1/t কমলে ওই তো এখানে 1/t বাড়ছিল, লগ কেপিও বাড়ছিল, তাহলে এখানে 1/t কমলে তাহলে লগ কেপিও কি হইব, কমবো। আর লগ কেপি কমলে কমা মানে কেপি কমা, আর কেপি কমা মানে দেখো বুঝছি কিনা। হ্যাঁ, তাইলে আমরা বুঝতে পারছি তাইলে সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব। এটাই মূলত আমার মূল আলোচনা ছিল। এই আলোচনাটা করার জন্যই বলে না দান ভাঙতে শিবের গান্নি, এইগুলা করা লাগছে। এই কেপি এর লগ কেপি এর সম্পর্ক দেখাইছি, 1/t এর সাথে টি এর সম্পর্ক দেখাইছি, কেপি কেসি কি এগুলা বুঝাইছি। তারপরে আমি এই এতটুকু আলোচনা করার জন্য আমার আগে এত কাজ করা লাগছে। দেখো বুঝছো কিনা। হ্যাঁ, ওকে।